এতদিন তোমরা এই ধরনের অঙ্ক ট্রিক্স এর মাধ্যমে শিখে এসেছো, যেটা তোমাদেরকে মনে রাখতে হতো, বারবার প্র্যাকটিস করতে হতো। কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর তুমি যদি বেসিক কনসেপ্টটা বুঝে যাও, তাহলে এই ধরনের অঙ্ক তুমি খুব ইজিলি কিচ্ছু মনে রাখতে হবে না। আজকের পর থেকে তুমি খুব সহজেই করতে পারবে, কোনো রকম হেডেক ছাড়াই। তো দেখো প্রশ্নে কি বলেছে, 15টি বস্তুর ক্রয় মূল্য 12টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত? পরীক্ষাতে প্রায় এই ধরনের প্রশ্ন দেখা যায়। এই প্রশ্নটা এসেছিল মিসলেনিয়াস 2013-তে। এটার উপর একটা হোম টাস্ক তোমাদেরকে দেবো। সেই প্রশ্নটা এসেছিল ফুড এসআই রিসেন্ট যে পরীক্ষা হয়েছে সেখানে। তো বুঝতেই পারছো প্রিভিয়াস ইয়ার কতটা ইম্পর্টেন্ট। তো দেখো বেসিক কনসেপ্টটা খুব ভালো করে বুঝে নাও। অনেক আবার বেসিক কনসেপ্ট বললেই ভাবে যে অনেক বড় হবে, না ভাই অনেক বড় হবে না, ছোটই হবে। ভালো করে দেখো, বুঝতে পারবে। 15টি বস্তুর ক্রয় মূল্য 12টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার কত? প্রশ্নে যেমনটি বলেছে ভাই সেই অনুযায়ী লিখবো। ক্রয় মূল্যকে আমরা সিপি হিসাবে চিনবো, আর বিক্রয় মূল্যকে লিখবো এসপি। ঠিক আছে। তো 15টি বস্তুর ক্রয় মূল্য মানে 15 সিপি। বলেছে 12টি বস্তুর বিক্রয় মূল্যের সমান, তাহলে সমান চিহ্ন দিলাম। আর 12টি বস্তুর বিক্রয় মূল্য মানে 12 এসপি। ব্যাস, এইটুকু যদি তুমি লিখতে পারো অঙ্ক হয়ে গেছে। একদম ঠিকই শুনি, অঙ্ক হয়ে গেছে। এটুকু লিখতে পারবে না? অবশ্যই লিখতে পারবে। তো দেখো কাটাকুটি একটু করে ছোট করে নাও। 3 দিয়ে 3 5 15, 3 4 12। তাহলে কি পাচ্ছি? 5 সিপি সমান 4 এসপি। তাহলে ক্রয় মূল্য যদি 4 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 5 টাকা। এটা হচ্ছে অনুপাত সমানুপাতের কনসেপ্ট। ঠিক আছে, মানে সিপির মান এমন বসাও যাতে এই দিকে 5-এর সঙ্গে গুণ করে যেটা আসবে বিক্রয় মূল্য মানে এসপির মান এমন বসাও এইদিকে গুণ করে যেন সেটাই আসে। তাহলে আমি যদি এখানে সিপির মান 4 বসাই, তাহলে 5-এর সঙ্গে 4 গুণ করে 20 পাবো। আর এসপির মান যদি আমি 5 বসাই, তাহলে 5-এর সঙ্গে 4 গুণ করে 20 পাবো। তো অনুপাত সমানুপাতের কনসেপ্ট এটা। তাহলে এখানে ক্রয় মূল্য হবে 4, বিক্রয় মূল্য হবে 5। আর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য জানতে পারলে লাভ হয়েছে না লস হয়েছে তুমি তো ইজিলি বের করতে পারবে, তাই না? তার মানে এখানে ক টাকা লাভ হয়েছে? 1 টাকা লাভ হয়েছে। কতর মধ্যে? 4 টাকার মধ্যে ক্রয় মূল্যের উপরে। 100 টাকার মধ্যে কত? 4 25 দ্যাট ইজ 25% হয়ে যাবে এটা সঠিক উত্তর। ঠিক আছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা হচ্ছে তোমার জন্য হোম টাস্ক ফুড এসআই 2024 শিফট 2 এর প্রশ্ন। তো বুঝতে পারছো কত প্রিভিয়াস ইয়ার কিন্তু এরা রিপিট করছে। তো একদম বেসিক থেকে তোমাকে প্রিভিয়াস ইয়ার গুলো পড়ে যেতে হবে। তার জন্য আমাদের যে বই রয়েছে সেটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই বইটা তুমি ফলো করতে পারো। সমস্ত প্রিভিয়াস ইয়ার এক জায়গায় রয়েছে। এছাড়াও আমাদের ম্যাথ কোর্সে তুমি ভর্তি হতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ইম্পর্টেন্ট বেসিক ক্লাসের কনসেপ্টে। টিল নেক্সট ক্লাস, টেক কেয়ার।